যখন জাহান্নাম থেকে সর্বশেষ ব্যক্তিকে বের করে আনা হবে, তখন আগুন তাকে এমনভাবে পুড়িয়ে দেবে যে তাকে চেনা যাবে না। তার চামড়া ছাইয়ের মতো কালো হয়ে যাবে, দৃষ্টিশক্তি চলে যাবে এবং তার পা দুটো দাঁড়ানোর মতো শক্তিও পাবে না। সে ঢুলতে ঢুলতে নিজেকে টেনে হিঁচড়ে জান্নাতের দরজার দিকে এগিয়ে যাবে। আল্লাহ তাকে জীবনের নদীতে নিক্ষেপ করার আদেশ দেবেন। পবিত্র পানি তার শরীর স্পর্শ করার সাথে সাথেই এক অদ্ভুত ও বিস্ময়কর রূপান্তর শুরু হবে। ক্ষত শরীর ধীরে ধীরে সেরে উঠতে শুরু করে, ছাইয়ের জায়গায় আসে ঔজ্জ্বল্য, দুর্বলতার জায়গায় শক্তি এবং অন্ধত্বের জায়গায় আসে আলো। যখন সেই ব্যক্তি পানি থেকে উঠে আসে, তখন সে আর আগের মতো থাকে না। এক নতুন শরীর, নতুন শক্তি, এক নতুন অস্তিত্ব। অতঃপর আল্লাহ তাআলা তাকে জিজ্ঞাসা করবেন, আমাকে বলো, তুমি কি চাও? সেই ব্যক্তি লজ্জিত হয়ে ভাববে, আমি কি এক পাপী? যদি জান্নাতের এক কোণাও পেতাম, সেটাই যথেষ্ট হতো। কিন্তু আল্লাহ তাআলা বলবেন, না, আমি তোমাকে এর চেয়ে বহুগুণ বেশি দিয়েছি। এই দুনিয়ার চেয়ে 10 গুণ বড় এক জান্নাতও আপনার জন্য সংরক্ষিত আছে। জান্নাতে প্রবেশকারীদের মধ্যে আপনিই হবেন সর্বনিম্ন মর্যাদার ব্যক্তি। এখন কল্পনা করুন, যারা আল্লাহর সবচেয়ে প্রিয় এবং অনুগত, তাদের জন্য কি পুরস্কার অপেক্ষা করছে। এটাই আল্লাহর করুণা, এমন এক করুণা যার কোনো পরিমাপ নেই। আপনিও যদি জান্নাতের যোগ্য হতে চান, তবে আন্তরিক হৃদয়ে আল্লাহর কাছে প্রার্থনা করুন।